আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমার আজকের রেসিপি আলু পরোটা। এটা অনেকের রিকোয়েস্ট ছিল আলু পরোটা যেন আমি ভিডিও ছাড়ি। আর এটা আমি এত রেগুলার করা হয় যে এটার ভিডিও বানানোর কথা মনেই থাকে না। আর সবসময় মানে মাঝপথে গিয়ে পরে মনে পড়ে। তো আজকে আমি খুবই সহজ করে দেখাবো। তো আমাকে যারা বলে সবারই নাকি একই সমস্যা থাকে যে আলু মানে পরোটাটা বেলতে গেলে আলু বের হয়ে যায়। আমি কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণের আলু দিয়ে তারপরে পরোটাটা বানাই। যতটুকু আটা থাকে ততটুকুই আমি আলুর পরিমাণটা নিয়ে থাকি। শুধুমাত্র কয়েকটা টিপস ফলো করলেই হয়ে যাবে। সবার প্রথমে আমি বলি যেটা হচ্ছে আলুর যে ভর্তাটা সেটা অনেক শুকনো, শুকনো করে নিতে হবে। মানে কোনো রকম প্যাঁচপাসা থাকলে চলবে না। আর দ্বিতীয়ত হচ্ছে আটাটা হচ্ছে কাঁচা পানি, লবণ দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিই। আর ডোটা করতে হবে একেবারে বেশি নরমও হবে না আর একেবারে শক্তও হবে না। যদি শক্ত হয়ে যায় তাহলে আধা ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে, তাহলে এটা নরম হয়ে যাবে যেহেতু কাঁচা পানি দিয়ে করা। তো আমি আটা আর হচ্ছে আলু কিন্তু সমান সমান দিয়ে তারপরে লক করে এটাকে আবারও 10 মিনিটের জন্য আমি এটা রেস্টে রেখে দেবো। 10 মিনিট রেখে দিলে এটা দেখা যায় একেবারে সফট হয়ে যায়, বেলতে কোনোভাবেই ঝামেলা হয় না। চেষ্টা করবেন 10-15 মিনিট রেস্টে রেখে তারপরে বেলার জন্য, তাহলে খুব সুন্দরভাবে বেলতে পারবেন। আর যদি হাতের সময় না থাকে তাহলে সবার প্রথমে যেই মানে ডোটা তৈরি করছেন, মানে আলু ভর্তা দিয়ে যে ডোটা তৈরি করছেন সেটা সবার প্রথমে বেলবেন, তাহলে দেখা যায় ওটা রেস্ট হয়ে যায়, তারপরে বেলতে সুবিধা হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমারটা কত ফুলকো ফুলকো হয়ে গেছে, তার মানে কোনো ধরনের লিক হয় নাই। তো আমি বেশি করে পরোটা বানিয়ে নিয়েছি, কিছুটা হলো আমি ফ্রিজে রেখে পরবর্তীতে খাবো, আর যেগুলো হলো নগদে খাবো সেগুলি ভেজে নিলাম। এরকম লাল লাল করে ভেজে নিলে অনেক খেতে ভালো লাগে। তো আশা করব আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আর একটু হলেও আপনারা বুঝতে পারছেন। আর যদি এখনও বুঝতে কোনো রকমের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তীতে এটা আরও সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এগুলো হচ্ছে আমি কিছুটা ছেঁকে পরবর্তীতে খাওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে যখন রাখবেন তখন অবশ্যই চেষ্টা করবেন আলু ভর্তাটা ভাজা পেঁয়াজ দিয়ে করার জন্য। কাঁচা পেঁয়াজ দিয়ে করলে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। তো এরকম হালকা করে সেঁকে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে বক্সে রেখে দেব। তো আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।